বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আর শীতের দিনে এরকম নতুন আলু আর মটরশুঁটি দিয়ে রান্না করলে তাহলে তো সোনায় সোহাগা। আজকে আমি আপনাদেরকে খুবই মজার এবং সিম্পল ভাবে বিরিয়ানি রান্না করে দেখাবো, তাও আবার ঘরোয়া মশলা দিয়ে। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া বাজারে চলে গিয়েছে, ফ্রেশ গরুর মাংস নিয়ে এসেছে। এখানে 2.5 কেজির মতো মাংস আছে। এখান থেকে অর্ধেকটা মাংস আমি ছোট ছোট করে কেটে নিব আর বাকিটা রেখে দিব। প্রথমে বিরিয়ানির মশলা বানিয়ে নেব। এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়ত্রী, কাঠবাদাম, পোস্তদানা, গোলমরিচ, ছোট্ট এক টুকরো স্টার অ্যানিস, শাহি জিরা, এমনি নরমাল জিরা, ধনিয়া আর হচ্ছে মৌরি। এই সবগুলো উপকরণ কাঁচা অবস্থায় আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম। এগুলোকে গুঁড়ো করে নেব। এই তো এখানে মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, লাল মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ আর টক দই দিয়ে খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি মাংসের সাথে মশলাগুলোকে। এগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছি প্রায় 1 ঘন্টা। আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। এখন আমি প্রেসার কুকার বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। বোলটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি মাংসটাকে কষিয়ে নিব ঢেকে দিয়ে। আর আজকে আমি মাংসটা রান্না করছি প্রেসার কুকারে, যেহেতু আমি এলপি গ্যাস দিয়ে রান্না করি। আপনারা চাইলে পাতিলেও রান্না করতে পারবেন। এই তো মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ঘন 1 কাপ দুধ দিয়ে দিলাম আর বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। প্রেসার কুকারের 5টা সিটি বাজার পর আমি একটা বড় হাঁড়িতে মাংসগুলোকে ঢেলে নিয়েছি। এই পর্যায়ে আমি নতুন আলু দিয়ে দিলাম। মাংসটা খুব সুন্দর রান্না হয়ে গেছে, উপরে তেল ভেসে এসেছে। এই পর্যায়ে আমি মাংসগুলোকে আলাদা করে তুলে নিচ্ছি। পাতিলে যে মশলা আছে এখানে আমি পোলার চাল দিয়ে দিচ্ছি। চালটাকে আমি ভালো মতো ধুয়ে এই চালনিতে ঝরিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগেই। চালটাকে খুব ভালো মতো ভেজে নিব। এখানে 3 পোয়া চাল আছে আর মাংস দিয়েছি এখানে 1.25 কেজি। তারপরে গুঁড়া দুধ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি গরম পানি। পোলাও থেকে তুলনামূলক বিরিয়ানিতে কিন্তু একটু পানি কম দিতে হয়। তারপর দিয়ে দিচ্ছি হালকা সেদ্ধ করা মটরশুঁটি আর বেশ কয়েকটা কাঁচামরিচ। এই পর্যায়ে লবণটা চেখে একটুখানি লবণ দিয়ে দিলাম। পানিটা যখন একটু কমে এসেছে তখন আমি রান্না করা মাংস দিয়ে দিচ্ছি। অনেকে পোলাও রান্না করার পর মাংসটা অ্যাড করে, তবে আমার কাছে মনে হয় এই পর্যায়ে মাংস অ্যাড করলে বিরিয়ানিটা খেতে বেশি মজা হয়। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বোখারা। তারপর চুলার আঁচটা মিডিয়াম হিটে 10 মিনিট ঢেকে রেখেছি। 10 মিনিট পর এখন আমি নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু একটু আলতো করেই নাড়তে হবে। আর আমার বিরিয়ানিতে পানিটা কিন্তু খুব মাপ মতো হয়েছে। বিরিয়ানিটা কিন্তু ঝরঝরে হবে, তাই না? উপর থেকে আমি কয়েক ড্রপ গোলাপ জল আর কয়েক ড্রপ কেওড়া জল দিয়ে দিলাম আর দিয়ে দিব বেশ খানিকটা গাওয়া ঘি। এখন আমি চুলার আঁচ লো হিটে রেখে দমে রাখবো 20 মিনিট। এরই মাঝে আমি সালাদটা বানিয়ে নিই। সালাদের জন্য আমি এখানে নিয়েছি খিরাই, টমেটো, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিলাম, সাথে লেবু আছে। এই তো আমার সালাদ কিন্তু রেডি। 20 মিনিট দমে রাখার পর ঢাকনাটা যখন খুলেছি এত সুন্দর স্মেল আসতেছিল। আর আমার ছোট ছেলে তো বারবার আসতেছে, বলতেছে মা খেতে দাও খেতে দাও। ঘ্রাণে নাকি ওর ক্ষুধা লেগে গেছে, ঘ্রাণ শুনলেই নাকি ওর বেশি ক্ষুধা লাগে। তো যাই হোক, আর এই যে দেখেন বিরিয়ানির লুকটা মাশাল্লাহ খুব সুন্দর ঝরঝরে হয়েছে। সবকিছু কিন্তু পারফেক্ট হয়েছে। আমি একটু চেক করেছিলাম, লবণটাও কিন্তু পারফেক্ট হয়েছে মাশাল্লাহ। এখন আমি বেড়ে নিচ্ছি, কারণ সবাই ওয়েট করতেছে খাওয়ার জন্য। আর তারা কিন্তু জুমার নামাজ পড়ে এসে বসে আছে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা না টেনে ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিরিয়ানিটা খেতে এত বেশি মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। বাচ্চারা এবং ওদের বাবা খুব মজা করে খাচ্ছিল আর বলতেছিল যে অনেক মজা হয়েছে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন।